আমি এখন আছি আমাদের দ্বিতীয় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে যেতে হবে। প্যান্ডেলটা বেশ ভালোই কিন্তু উঁচুতে আছে। মেট্রোটা ওখান থেকে ওই দিক দিয়ে হাওড়া ব্রিজে উঠতে হবে। উঠে এই দিক দিয়ে নেমে তোমরা প্রবেশ করবে। আর মেট্রোর যে স্ট্রাকচার পুরো হবে। হে গাইস, কেমন আসছো তোমরা? তোমাদেরকে আজকে নিয়ে যাব হাওড়া টু দক্ষিণেশ্বর মেট্রোয় করে। আরে আমি সত্যি বলছি, এবছর দুর্গাপুজোয় উত্তর কলকাতায় হতে চলেছে। তোমরা এবার এখানে কি করে আসবে, কি করে তোমরা এখানে আসবে, চলো তোমরা সেটা এবার তাহলে দেখে নাও। লঞ্চে করে আইরিতলা আসবে। এসে লঞ্চ ঘাটের গেটের সামনে দেখবে অটো দাঁড়িয়ে আছে। ওখান থেকে উল্টোডাঙ্গাগামী অটোয় চেপে তোমরা মুচি বাজারে নামবে গীতাঞ্জলি ঘড়ির সামনে। তারপর ঘড়ির পাশ দিয়ে সোজা 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবে কবিরাজ বাগান। আর যদি ভিআইপি রোড দিয়ে তোমরা আসো অটোয় করে এলে সেম টু সেম যেমন বললাম মুচি বাজারে নেমে তারপর হাঁটবে। বাই দ্য ওয়ে, নিয়ারেস্ট কোনো মেট্রো স্টেশন নেই। তোমরা তাহলে বুঝে গেলে কি করে এখানে আসতে হবে। তোমরা তাহলে এবার দেখে নাও প্যান্ডেলটা। কবিরাজ বাগান, যেটা আমাদের আগের বছর উপহার দিয়েছিল কেকের স্মৃতি, অর্থাৎ নজরুল মঞ্চ, কেকের লাস্ট পারফরমেন্সের দৃশ্য। প্রতি বছরের মতো উত্তর কলকাতার এই কবিরাজ বাগান আমাদেরকে একটা নতুন জিনিস উপহার দিতে চলেছে 2024-এর দুর্গাপুজোয়। হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে যেতে হবে পুরো নিচে, এই দিয়ে এইখানে। প্যান্ডেলটা বেশ ভালোই কিন্তু উঁচুতে আছে। আর এই যে এইখানে তৈরি হচ্ছে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরের। আমি এখন আছি আমাদের দ্বিতীয় হাওড়া ব্রিজ, যেটা পুজোয় চালু হবে 2024-এ উত্তর কলকাতায়। তার উপরে এটা অনেক উঁচুতে আছে। আমাদের যে হাওড়া ব্রিজ তার থেকে বলতে গেলে ভালোই কিন্তু উঁচুতে আছে এটা। এই দেখো, চলো ঢোকা যাক। যে মতি ধরার বুকে বড় সে ধারা, যে মতি ধরার বুকে বড় সে ধারা। আমি এখন আছি দক্ষিণেশ্বরের মন্দিরের পুরো ভেতরে, দেখতে পাচ্ছ। ওই দিক দিয়ে হাওড়া ব্রিজে উঠতে হবে। উঠে এই দিক দিয়ে নেমে তোমরা প্রবেশ করবে আমাদের হাওড়ার বা কলকাতার প্রথম দেশের গঙ্গার নিচে মেট্রো, অর্থাৎ আন্ডার ওয়াটার মেট্রোর মধ্যে। চলো তাহলে তোমরা। এই হচ্ছে গোটাটা পুরো সুড়ঙ্গ এটা। আর মেট্রোর যে স্ট্রাকচার পুরো হবে এইটা, এটা হচ্ছে মেট্রো স্ট্রাকচার। এত বড় হবে মেট্রো। আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো ওই দিক দিয়ে মন্দিরের ভেতরে। ওই যেখানে গেটটা যা আছে মন্দিরের ভেতরে। মেট্রোটা ওখান থেকে এত লম্বা পুরো হবে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ ভালোই কিন্তু হতে চলেছে এবছর কবিরাজ বাগানের থিম বা প্যান্ডেল। তোমরা কিন্তু এসো এইখানে। এই যে কবিরাজ বাগানের প্যান্ডেলটা যে তৈরি হচ্ছে প্রায় 2 মাস আগে থেকে। আর এখানে মানে শিল্পীরা আছে মোট 30 জন,
যা শুনলাম, আমায় জিজ্ঞাসা করলাম যে এত যে লোকের প্রেসার হবে আর এত হাইটে যে প্যান্ডেল, মানে এই যে হাওড়া ব্রিজটা, যে কোনো অসুবিধা হবে না তো? বলছে সেরকম ঝালাই করেছে ঝালাই মিস্ত্রিরা। বলছি হ্যাঁ, বেশি লোক না ওঠানোই ভালো, থেকে থেকে কম কম লোক ওঠানোই ভালো। ধরো 50, 60, 70 এরকম লোক করে ঢোকালে তবে ঠিকঠাক হবে। বেশি লোক ঢোকালে প্রেশারটা বেশি পড়ে যেতে পারে মেবি। এটা আমার মত, তোমাদেরকে শোনালাম। আরে এখানে তো ব্যবসায়ী সমিতির পুজো, এটা ঠিক আছে, ব্যবসায়ী সমিতির পুজো, যে ব্যবসায়ী সমিতির অফিস আছে ওখানে ব্যানার আছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি। হ্যাঁ, এদের ব্যবসায়ী সমিতির কমিটি আছে। হ্যাঁ এরা কিছু কিছু যদি সিলেক্ট করে হ্যাঁ তখন আমাকে ডাকে যে আমরা এই করতে চাই। আমি বলি হয়ে যাবে এই জিনিসটা। হ্যাঁ, সেইভাবেই আর কি পরিকল্পনা নেওয়া। আর এই পুরো আইডিয়াটা মানে হাওড়া ব্রিজে এই আইডিয়া কাউন্সিলর, যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, হ্যাঁ, কমল চক্রবর্তী। আর এইখানটা পুরো গঙ্গার জলের মতো কিছু বানাবে এইখানটা, ঠিক আছে? বেশ ভালোই হচ্ছে আমার তো মনে হচ্ছে প্যান্ডেলটা। এই যে এটা তো হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর এইখানে আমাদের মা থাকবে। আর এটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে বেরিয়ে মেবি এখান দিয়ে এক্সিট করাবে। যে কোনো একটা দেওয়াল মেবি ভাঙতে পারে, কারণ এখান দিয়ে ঠাকুরও প্রবেশ করাবে, ওই যে ওইখানে মাকে রাখা হবে, আর এখান দিয়ে এক্সিটও করাবে। যেটা আমি শুনলাম যে কোনো একটা দেওয়াল নাকি ভাঙতে পারে এক্সিটের জন্য। এই বছর আমার পুজোর ঘোরার লিস্টে কবিরাজ বাগান তো থাকবেই। তোমাদের থাকবে তো নাকি? ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। হলুদে আর শাঁখ বাজা বছর পর